প্রেমের সমাধি ভেঙে। বাংলা চলচ্চিত্রে ব্যর্থ প্রেমিকের নাম বলতেই ভেসে ওঠে বাপ্পারাজের ছবি। 90 কিংবা তার পরবর্তী সময়ে অসংখ্য সিনেমায় স্যাক্রিফাইস চরিত্রে পর্দায় হাজির হয়েছেন এই নায়ক। পর্দায় ব্যর্থ প্রেমিক হলেও বাস্তবে সফল একজন নায়ক রাজ্জাক পুত্র। একসময় নিয়মিত লাইট ক্যামেরা অ্যাকশনে দেখা গেলেও এখন অনেকটা কম। নায়ক জানালেন তার নতুন কাজের খবর। ইদানিং আমি একটা ছবি করে এসেছি, হৃদয় নাম ছবিটা আউটডোর শেষ করে এসেছি, আর একটা আউটডোর আছে, করার পর ছবিটা শেষ হয়ে যাবে। আশা করছি ভালো কিছু হবে। সম্প্রতি বাপ্পারাজের একটি মন্তব্য নিয়ে সিনেমা পাড়ায় তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি। গণমাধ্যমের কাছে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি। চলচ্চিত্রের একটা খারাপ সময় আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল, তো অনেকে এটাকে ভেবেছে আমি সালমানের কথা বলেছি, অনেকে ভেবেছে মান্নার কথা বলেছি। বাট আপনি যদি ভালো করে এটা আবার দেখেন, আমি কিন্তু কাউকে মিন করে বলিনি, আমি কিন্তু সময়টাকে মিন করেছি। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। যখন যা ঘটে মুহূর্তেই তা প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক্ষেত্রে ব্যতিক্রম বাপ্পারাজ। বললেন সবকিছু তিনি ফেসবুকে শেয়ার করেন না। আমি সবসময় আউটস্পোকেন না যে সব কিছু নিয়ে আমাকে কথা বলতে হবে। আমার ব্যক্তিগত ইমোশন, আমার ধ্যান ধারণা আমি সবসময় ফেসবুকে শেয়ার করি না। আজকাল তো মানুষ বেডরুমে ওয়াইফের সাথে কি করে ওটা ফেসবুকে না দিলে পেটের ভাত হজম হয় না, কোথায় কি করলো, এগুলো আমরা ফেসবুকে শেয়ার করি না। তুমি বন্ধু আমার চির সুখে থাকো। আলাপচারিতায় প্রজন্মের শিল্পীদের নিয়েও কথা বলেন রাজ্জাক তনয়। পরামর্শ দেন ব্যক্তিত্ব ধরে রাখার। শিল্পীদেরকেও বলবো, আমার যারা কলিগ আছে, যারা কাজ করে, ইদানিং যারা কাজ করছে, নতুন আসছে, ব্যক্তিত্ব জিনিসটা মেনটেন করা খুব জরুরি। একজন শিল্পীর পক্ষে তার ব্যক্তিত্বটা মেনটেন করা, সামাজিক অবস্থানের প্রতি সচেতন থাকা একটা ভালো শিল্পী হওয়ার প্রথম শর্ত। 1986 থেকে 2025 দীর্ঘ অভিনয় জীবনে বাপ্পারাজের হয়েছে অসংখ্য ভক্ত। জীবনের শেষ দিন পর্যন্ত তাদের ভালোবাসা প্রত্যাশা এই অভিনেতার। আমি তো একদিন চলে যাব। নাজমুল আলম রানা, চ্যানেল 24। অনেক